থেকে আমাকে একটাই বিষয় নিয়ে মেসেজ করছো, তোমাদের ওয়াইটি স্টুডিওতে এইরকম একটা অপশন এসেছে। কি অপশন? অ্যাকশন রিকোয়ার্ড except update YouTube partner program terms by January 31, 2027 to avoid gaps in earning from features like ads, YouTube Premium and fan funding। ঠিক আছে, তো এই অপশনটা কেন এসছে, কি কারণে এসছে, তোমাদের এই অপশনটা কি করতে হবে? সেম ভাবে এই দিদিভাই আমাকে মেসেজ করেছিল এবং আমি অলরেডি কালকে আমার যখন এসছে আমার চ্যানেলে তখন আমি এটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, যা যা কমপ্লিট করতে হবে সেটা করে নিয়েছি। তো আমার চ্যানেল থেকে তো আমি আর দেখাতে পারবো না তোমাদের। তো তার জন্য ভাবলাম যে এই দিদিভাই যেহেতু আমাকে কমেন্ট করেছে তার চ্যানেলটি আমি নিয়ে তোমাদেরকে যাতে দেখাই এবং তারও বুঝতে সুবিধা হয়। তারও অলরেডি আরো একটি চ্যানেল আছে এবং তোমাদের চ্যানেলেও এই প্রবলেমটা যদি এসে থাকে বা ওয়াইটি স্টুডিওতে তোমাদের যদি এই মেসেজটি এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমাদের জন্য। যাদের এসেছে তারা তো বুঝতেই পেরেছে এবং যাদের আসেনি তারাও স্পেশালি এই ভিডিওটা দেখো, যে কোনো সময় তোমাদের চ্যানেলেও চলে আসবে, কারণ প্রত্যেকটা চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু ধীরে ধীরে সবার চ্যানেলে আপডেট হয়ে যাবে। তো এখানে দেখো এই দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে তুলিকা প্রদীপ কমেডি, চ্যানেলে 1,80,095টি সাবস্ক্রাইবার। তো যাই হোক, এই চ্যানেলটিতে এই প্রবলেমটা এসছে এবং তোমাদের চ্যানেলেও যদি এইরকম প্রবলেম আসে তাহলে তোমরা কি করবে, কি করতে হবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম এখানে যে অপশনটা এসছে এই অপশনটার মানে কি, চলো এই অপশনটা আমরা এখন স্ক্রিনশট তুলি। ঠিক আছে, তো চলো স্ক্রিনশট তুলছি। তুলে আমরা কোথায় যাব? গুগল ট্রান্সলেটে। ঠিক আছে, তো এখানে ক্যামেরা অপশনে যাচ্ছি, ক্যামেরা অপশনে গিয়ে এখানে আমরা ফটোটা দিয়ে দিচ্ছি। তো চলো এখানটা আমরা ফটোটা দিয়ে দিই। এই যে এখান থেকে গট ইট অপশনে ক্লিক করি। তো এইখানে আমাদের যে অপশনটা এসছে কি লেখা আছে, করণীয় বিজ্ঞাপন। ইউটিউব প্রিমিয়াম এবং ফ্যান ফান্ডিং এর মতো ফিচারগুলি থেকে আয়ের ঘাটতি এড়াতে 31শে জানুয়ারি 2027 মধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের হালনাগাদকৃত শর্তাবলী গ্রহণ করুন। মানে এখানে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের কিছু শর্তাবলী আছে, সেগুলো তোমাকে একসেপ্ট করতে বলছে। তো চলো আমরা এখানে রিভিউ অ্যান্ড একসেপ্ট অপশনে ক্লিক করে দেখি আমাদের কি অপশন আসছে। ঠিক আছে, তো চলো এখানটা ক্লিক করলাম। তো এখানে দেখো কি অপশন এসছে, হোয়াটস চেঞ্জিং, উই আর আপডেটিং দ্য ফলোইং টার্মস টু ইনশিওর দ্য ওয়েট ইউ আর্ন ইভলভ alongside the platform to keep earning without. Please review and accept the new terms by January 31, 2027। তো ওদের কিছু পলিসি চেঞ্জ হচ্ছে, তো সেগুলো তোমাকে একসেপ্ট করতে বলছে। তো চলো এটাকে আমরা স্ক্রিনশট তুলি। স্ক্রিনশট তুলে আমরা সেম ভাবে ফেলি হচ্ছে গুগল ট্রান্সলেটে। ঠিক আছে, তো চলো এটাকে আমরা ব্যাক করছি, করে আবার আমরা ওইটাকে নিচ্ছি। তো এখানে কি লেখা এসছে, কি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, প্ল্যাটফর্মের সাথে আপনার উপার্জনের শর্তগুলো যেন বিকশিত হয় তা নিশ্চিত করতে আমরা নিম্নলিখিত শর্তাবলী হালনাগাদ করছি। নিরবিচ্ছিন্নভাবে উপার্জন চালিয়ে যেতে অনুগ্রহ করে 31শে জানুয়ারি 2027 মধ্যে নতুন শর্তাবলী পর্যালোচনা করে গ্রহণ করুন। ঠিক আছে, তো এখানটা আমরা লার্ন মোর অপশনে ক্লিক করে তোমরা আরো জানতে পারবে। তো আমি এখানে কিচ্ছু করছি না, কন্টিনিউ অপশনে ক্লিক করছি। ঠিক আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দিস আপডেট টেক্স এফেক্ট অন February 1, 2027। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ওদের দিয়েছে, যেখানে আমি তোমাদের এটাকে আবারও স্ক্রিনশট তুলছি। ডিরেক্ট এখানে আমি আর পড়ছি না, তোমাদের আমি ডিরেক্ট ভালোভাবে বোঝাচ্ছি ওদের কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ঠিক আছে, তো চলো আমি সবগুলো স্ক্রিনশট তুলে নিলাম। স্ক্রিনশট তুলে নিয়ে এখানে আমি ব্যাক করছি, ব্যাক করে এক এক করে আমি এখানে তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি। দেখো, এই ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউল ইউটিউব পার্টনার প্রোগ্রামের আপনার অংশগ্রহণের শর্তাবলী অধীনে এবং অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটি 1 ফেব্রুয়ারি 2027, বাংলা ইংলিশ সব মিশে যাচ্ছে, 2027
থেকে অথবা মডিউলে আপনার সম্মতি জানানোর তারিখ থেকে দুটির মধ্যে যেটি পরে হবে কার্যকর হবে। ওকে, অনুগ্রহ করে এই মডিউলটি মনোযোগ সহকারে পড়ুন। মানে তোমাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়তে দিয়েছে তোমরা কেউই পড়বে না জানি আমি, তার জন্য এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, শোনো। প্রযোজ্যতা: এই মডিউলটি শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন আপনার কন্টেন্ট সার্ভিসের নিম্নলিখিত অংশগুলির মধ্যে প্রদর্শিত হবে। কন্টেন্ট ওয়াচ পেজ বলতে ইউটিউব মিউজিক বা ইউটিউব কিডস ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে থাকা এমন একটি পেজকে বোঝায় যা প্রাথমিকভাবে আপনার কন্টেন্টের বর্ণনা এবং প্লেব্যাকের জন্য ব্যবহৃত হয়, তবে যেখানে অন্যান্য প্রস্তাবিত কন্টেন্ট বা বিজ্ঞাপনও দেখানো হতে পারে। স্পষ্টতার জন্য একটি কন্টেন্ট ওয়াচ পেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আপনার চ্যানেলের জন্য নিবেদিত একটি পেজ, এবং 2, আপনার কন্টেন্টের জন্য প্রাথমিকভাবে নিবেদিত সেই পেজে দেখানো প্রস্তাবিত কন্টেন্ট এবং বিজ্ঞাপনের যে কোনো ফিডের কিন্তু এর অন্তর্ভুক্ত নয় অন্য কোনো ধরনের কন্টেন্ট ফিড, যেমন ইউটিউব শর্টস ফিড এবং একটি সার্চ রেজাল্ট পেজ। ইউটিউবের ভিডিও প্লেয়ার বলতে ইউটিউবের কর্তৃক বিনামূল্য উপলব্ধ করা এবং একাধিক ডিজিটাল মিডিয়া প্লেয়ারকে বোঝায় যা শুধুমাত্র এমন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে এমবেডেড কন্টেন্ট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় যেগুলি এই পরিষেবার অংশ নয়। ওকে, নেক্সট কি আছে দেখে নি। নেক্সট আছে হচ্ছে বিজ্ঞাপন থেকে আয়। ওকে, বিজ্ঞাপন থেকে আয় সাবস্ক্রিপশন থেকে প্রাপ্ত রাজস্ব। ক্রিয়েটর কন্টেন্ট বলতে সার্ভিসের মাধ্যমে উপলব্ধ করা সমস্ত, মানে এইটা দেখো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন তোমাদের দিয়েছে যেগুলো একটু তোমরা চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবে। এখানে দেখো লেখা আছে ইউটিউব প্রিমিয়াম পুল বলতে প্রতিটি দেশের জন্য গণনাকৃত ইউটিউবে প্রিমিয়াম থেকে প্রাপ্ত মোট আয়ের 30% বোঝায়, যা কন্টেন্ট ওয়াচ পেজ এবং ইউটিউব ভিডিও প্লেয়ারের জন্য নির্ধারিত ইউটিউব প্রিমিয়ামে মোট দেখার সময়ের অনুপাতে। ওকে, যাই হোক এই টার্মস এন্ড কন্ডিশন গুলো তোমরা চাইলে পড়ে নেবে, পড়ে নিয়ে এটাকে তোমরা কি করবে, জাস্ট সিম্পল তোমাদের এখানে আমি ব্যাক করছি, ব্যাক করে এখানে তোমাদের এই আই একসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্ম এই অপশনে ক্লিক করে একসেপ্ট এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এখানে দেখো আবার একটা টার্মস এন্ড কন্ডিশন আসবে শর্ট ফিড অ্যাডেরও, যেটা তোমরা শর্টে ভিডিও আপলোড করো যারা, তো এখানে দেখো লেখা আছে শর্ট অ্যাডস রেভিনিউ সাবজেক্ট টু সেকশন 4 আর্নিং এলিজিবিলিটি ইউটিউব উইল পে ইউ 45% অফ শর্ট অ্যাড রেভিনিউ। শর্ট অ্যাড রেভিনিউ মিনস তোমরা জানো শর্ট ফিড অ্যাড মানেটা কি, ঠিক আছে, তোমরা অলরেডি জানো সেটা, তো এখানে সেটাই লেখা আছে। আর আমরা শর্ট ভিডিও থেকে কত পার্সেন্ট পাই, ইউটিউব আমাদের শর্ট ভিডিও যারা আমরা করি তাদের কত পার্সেন্ট দেয়, 45% দেয়। আর যারা আমরা লং ভিডিও করি ইউটিউব আমাদের কত পার্সেন্ট দেয়, ইউটিউব আমাদের দেয় 55%, ঠিক আছে। তো যাই হোক এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিতে পারো, ক্লিক করে এটা তোমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা নতুন যেটা এসছে পড়ে তোমরা জাস্ট কমপ্লিট করবে। এখানে দেখো এটা আবারও আছে, তো এটাকে রিফ্রেশ করবে দেখবে চলে যাবে, ঠিক আছে, আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তো এইরকম যদি তোমাদের ওয়াইটি স্টুডিওতে এসে থাকে, এটা একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে ইউটিউবে যে নতুন রুলস অ্যান্ড রেগুলেশন আসছে বা চেঞ্জেস আসছে 2027-এ, সেটারই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তোমরা সেটাকে পড়বে। আমি কিছুটা পড়লাম কারণ পুরোটা পড়তে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের বুঝতেও অসুবিধা হবে, তো কিছুটা পড়লাম, পড়ে যতটুকুনি মেন পয়েন্ট সেগুলো পড়ে তোমাদের বোঝালাম। তো তোমরা যদি পুরোটা পড়তে চাও আমি যেভাবে গুগল ট্রান্সলেটে ফেললাম তোমরা সেভাবে গুগল ট্রান্সলেটে ফেলে তোমরা এটাকে পড়ে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যার কারণ নেই। তো যাই হোক এই ছিল আজকে ভিডিও, আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কি করবে, একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর কালকের ভিডিও যেটা আপলোড করেছিলাম যে 8000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের লাগবে, দেখো একটা কথা বলি, অনেকেই বলছে ওখানে আর ইউটিউব আমরা করবো না, ইউটিউব ছেড়ে চলে যাবো। দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি, গরম হচ্ছে এত, পুরো ঘেমে গেছি। তো যাই হোক, আর বলছো যে ইউটিউব ছেড়ে চলে যাবে, ইউটিউব করবে না, তার লস কার হবে? তোমরা ইউটিউব ছেড়ে দেবে, অন্যজন ইউটিউবে আসবে। আজকে ভেবেই নাও না যে 8000 ঘন্টা ওয়াচ টাইম ইউটিউবে কমপ্লিট করতে হতো। তো এরকম যখন কঠিন কোনো নিয়ম আসছে ইউটিউব আরো সহজ করে দেবে, ইজি করে দেবে, একটু ধৈর্য রাখো, চিন্তা না করে তোমার কাজ তুমি করে যাও, ইউটিউবের কাজ ইউটিউব করে যাবে। যখন দেখবে অর্ধেক লোক ছেড়ে চলে যাচ্ছে তখন ইউটিউব দেখবে নিজেই কমিয়ে দিচ্ছে। তো এটা কিছুই না, কিছু চেঞ্জেস আসছে, বড় কিছু আপডেট আসছে কিছুদিনের মধ্যেই, এটা জাস্ট তোমরা জেনে নাও আর দেখবে সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই আপডেটটা আমি যতদূর মনে করি আমার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে, যে এই কিছুদিন আগে ধরো নিউজে যেটা দেখাচ্ছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম যে বন্ধ হয়ে যাবে,
তো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকচুয়ালি বন্ধ হবে কি হবে না সেটা নিয়ে এখনো নিশ্চয়তা নেই। তো যদি বন্ধ হয় তাহলে সবাই তো ইউটিউবেই কাজ করবে, তো ইউটিউবে যদি সবাই মিলে চলে আসে তাহলে সবাই সহজেই মনিটাইজ পেয়ে যায়, তো ইউটিউবের লস হয়ে যাবে না, ইউটিউবের লাভও যেদিক দিয়ে হবে লসও হবে, এটাই আমি বলতে চাইছি। তো ওই জন্যই হয়তো ক্রাইটেরিয়াটা বাড়িয়ে দিয়েছে, এটাই আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার জানি না ইউটিউবের কি চিন্তাধারা। তো যাই হোক, আমার মনে হয় দেখো 4,000 ঘন্টা ওয়াচ টাইম যেটা কমপ্লিট করছি আমরা, যখন আমাদের চ্যানেল গ্রো করবে না তখন এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম বলো বা 8,000 ঘন্টা ওয়াচ টাইম বলো, এটা ক্রাইটেরিয়া ফুলফিল করা কোনো ব্যাপার না। যেমন এই যে এই চ্যানেলটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো 1 মাসে হয়েছে 15 মিলিয়ন ভিউজ, ঠিক আছে। তো যখন চ্যানেলটি এই যে মনিটাইজ যখন হয়েছে, আমি তোমাদের ভিউজটা দেখাচ্ছি, ক্লিক করছি, ঠিক আছে, এখানটা ক্লিক করে এখানটায় দেখো আমি লাস্ট 365 দিনের দেখাচ্ছি। তো 365 দিনের এখানে আমি জুলাই জুন এগুলোতে একটু দেখাই, দেখো জুন মাসে দেখো 18 মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে। 2026-এর দেখাচ্ছি, দেখো 2026-এ দেখো এখানে কত, দেখো 23 কোটি, 23 কোটি ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। যেখানে আমাদের 2 কোটি ভিউজ 2026 2 কোটি ভিউজ লাগে। তো লাস্ট 1 মাসে আমি জুনের দেখাচ্ছি, জুন মাসটা 1 কোটি, 1,87,87,08,889, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো তোমরা এই চ্যানেলটি দেখতে পাচ্ছ অলরেডি যখন চ্যানেলটি শুরু করেছিল, আমি তোমাদের লাইফ টাইমে দেখাচ্ছি ভিউজ, ঠিক আছে। এই চ্যানেলটি আমার কাছেই কাজ করা, মুর্শিদাবাদ থেকে দিদিভাই এসেছিল। দেখো যখন চ্যানেলটি শুরু করেছিল এখানে দেখো 8,000 এরকম ভিউজ আসতো, তারপর দেখো একদিনে কত করে ভিউজ আসছে, একদিনে দেখো 1 লাখ, তারপরে এখানে দেখো হাইয়েস্ট ভিউজ আছে, দেখো একদিনে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 25 লক্ষ, একদিনে দেখো 25 লক্ষ ভিউজ চলে এসছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, কাজ যদি আমরা প্রপার করি একদিনে যদি না হয় একদিন কিন্তু ঠিকই হবে, ঠিক আছে, এটাই আমি বলবো। তো মন খারাপ করে না, ইউটিউব ছেড়ে আমার মনে হয় যে প্রপার ভাবে কাজ করো, অবশ্যই তোমাদেরও ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কারণ তুমি ইউটিউব ছেড়ে চলে গেলে তোমার জায়গায় অন্য কেউ আসবে, এটাই হচ্ছে বিষয়। তুমি তখন পড়ে থাকবে, মনে হবে যে যা আজকে করলাম না বা ছেড়ে দিলাম, আমি কেন ছেড়ে দিলাম। কারণ অনেকেই এসে বলে দিদি আমি 2000 আমার থেকে আগে তারা ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছিল, কিন্তু এখনো তারা চ্যানেল মনিটাইজ করতে পারেনি। আমি তো না হয় 2013 সাল থেকে ইউটিউবে এসেছি, আমার থেকে আগে 2010 সাল থেকে তারা কাজ করছে, কিন্তু তাও এখনো মনিটাইজ করতে পারেনি। তো ইউটিউব ছেড়ে চলে গিয়ে কোনো লাভ নেই, ইউটিউবে পড়ে থাকো, ইউটিউবে প্রপার কাজ করো, দেখো তুমি আজকে না সাকসেস হও কালকে হবে। কিন্তু যখন তুমি ছেড়ে দেবে আবার যখন শুরু করবে তখন অনেক দেরি হয়ে যাবে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।